একই রাতে পরপর দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির তারকেশ্বরে। একটি প্রাথমিক বিদ্যালয় আর একটি হলো উচ্চ বিদ্যালয়। তারকেশ্বরের প্রতিহারপুর চন্দ্রমাধব প্রাথমিক বিদ্যালয় এবং মজপুর ভারতী বিদ্যা মন্দির, এই দুটো স্কুলে চুরির ঘটনা ঘটেছে। দুটি স্কুলে চুরির ধরন প্রায় একই। গুরুত্বপূর্ণ নথিপত্র, সিপিইউ সহ বিভিন্ন জিনিস চুরি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে প্রতিহারপুর চন্দ্রমাধব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু রায় কি বলছেন শুনুন। হ্যাঁ, আমাদের গতকাল স্কুলে চুরি হয়েছে। আমাদের আজকে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ ভোজনের ব্যবস্থা রাখা হয়েছে এবং ছেলেদের এন্টারটেনমেন্টের জন্য আমরা ম্যাজিক এবং কথা বলা পুতুল এবং ছেলেদের কিছু পারফরমেন্স তার আগে রেখেছি যাতে ছেলেরা ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি সকালে যখন রান্নার কাজে আমরা আসি, এসে দেখি সমস্ত কিছু খোলা। ব্যাপারটা কি না, প্রথমে ওই অফিস ঘরের ওই যে লক আছে, লক খুলেছে, সেখান থেকে যতগুলো আলমারি ছিল সমস্ত কিছু আলমারি খুলেছে। টাকা আমাদের প্রতিদিনের কাজে, মিড ডে মিলের কাজের বা অন্যান্য কাজের জন্য রাখা থাকে, সেগুলো টাকা কিছু গেছে, কিছু নথিপত্র গেছে এবং কিছু বিভিন্ন সামগ্রী যেগুলো আমাদের হচ্ছে যে প্রতিদিনের কাজে লাগে এবং উৎসব অনুষ্ঠান স্কুলের বা অন্য কোনো প্রোগ্রাম করতে গেলে লাগে, সেগুলোও গেছে। এবার আরও কিছু মনে হয় গেছে, হয়তো ডে বাই ডে কাজ করতে করতে বুঝতে পারবো। যাক, একটা বিরাট পরিমাণ ক্ষতি আমাদের আর্থিক মূল্যে এবং অর্থের বাইরেও কিছু হয়েছে। আমরা তারকেশ্বর থানায় জানিয়েছি। তারকেশ্বর থানা থেকে মেজবাবু এসেছিলেন, ইতিমধ্যে ইন্সপেকশন করে গেছেন এবং জিডি করার জন্য আমরা অনুরোধ করেছি। তার রিসিপ্ট কপি আমরা হয়তো পেয়ে যাব। দেখা যাক এরপর কী করা যায়। পুলিশ কোনো আশ্বাস দিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশ বললো আমরা বিষয়টা দেখছি, আপনারাও একটু অ্যালার্ট থাকবেন, তার সাথে আমরাও বিষয়টা কী করা যায় দেখছি। অন্যদিকে মজপুর ভারতী বিদ্যা মন্দিরের টিচার ইনচার্জ সাদেশ্বর হাঁসদা বলেন, ঘটনাটা ঘটেছে সকালে জানতে পারলাম। সকাল 6:30টার সময় আমাকে ফোন করে বিদ্যালয়ের শিক্ষাকর্মী পরেশ দাস। তার আগে আমাদের যিনি আরেকজন শিক্ষাকর্মী আছেন অস্থায়ী, চীনা বাউরি, উনি প্রতিদিন সকালে এসে বিদ্যালয়ের যে ক্যাম্পাস সেগুলো পরিষ্কার করেন। স্কুলে আসার সাথে সাথে উনি দেখতে পেলেন যে অফিস এবং ক্লার্কের ঘর, এই দুটো রুমের দরজা ভাঙা বা তালাগুলো ভাঙা। তারপর উনি আর সাহস করে ঢুকতে পারলেন না, সাথে সাথে পরেশকে ফোন করেন। পরেশ আমাকে ফোনে জানান। আমি আমার বিদ্যালয়ে যতগুলো টিচার রিপ্রেজেন্টেটিভ তাদের আমি ফোনের মাধ্যমে জানিয়ে দিলাম এবং আমাদের টিচার রিপ্রেজেন্টেটিভ যিনি একজন দীনবন্ধুবাবু, সালামবাবু বা আদার্স যারা আছেন, রবীন্দ্রা, ওনাকে বললাম। রবীন্দ্রের সাথে সাথে থানায় ইনফর্ম করেন। থানা থেকে ওনারা এসেছিলেন যথাসময়ে, সাথে সাথে আমরাও চলে আসি। ওনারা সমস্ত কিছু ছবি তুললেন বা ক্যামেরা করলেন, সমস্ত কিছু সংবাদটা নিয়ে যান এবং ওনারা আমাকে বলে দেন যে আপনাকে একবার থানায় যেতে হবে, গিয়ে আপনার কী সমস্ত জিনিসপত্র নষ্ট হয়েছে বা চুরি করে নিয়ে গেছে সেগুলো একটু জানিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত কি কি খোয়া গেছে বা চুরি গেছে দেখলেন? আমি যেটা দেখতে পাচ্ছি, দুটো ক্যামেরা, দুটো সিপিইউ, এই দুটো চুরি গেছে এবং ভিতরে কাগজপত্র গেছে কিনা এখন। কতগুলো আলমারি কতগুলো ভাঙা হয়েছে? আলমারি, একটা আলমারির পাল্লা পুরোটাই উপরে ফেলেছে। বাকি অফিসের যে আদার্স 3টি আলমারি, সেই আলমারির পাল্লাগুলো খোলা এবং ক্লার্কের ঘরে যে দুটো আলমারি, সেই আলমারি দুটো পাল্লা খোলা। নগদ কোনো অর্থ? না, নগদ সেরকম কোনো অর্থ নেয়নি, অফিসে সেরকম আমি রাখিনি। এই মিনিমাম 100-200 টাকা ছিল, সেগুলো পড়ে আছে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।